খুশি করার জন্য একটা মাত্র রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা? কয়টা রোজা? একটা রোজা। এই রোজা নফল হতে পারে, ফরজও হতে পারে। একটা রোজা যদি আপনি নফল রাখেন, এই একটা নফল রোজা রাখার কারণে আপনার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে কত বছর দূরত্ব রাখবেন? 70 বছর। সুবহানাল্লাহ। কিন্তু এই সিয়াম, এই রোজা আমরা অনেকেই পালন করি না। আমরা কি করি? রমজান মাস আসলে পরে, সিয়াম আসলে পরে আমরা সিয়াম পালন করি না, বিভিন্ন ধরনের ওজোর আপত্তি প্রকাশ করি। গ্যাস্ট্রিকের সমস্যা, তারপরে ডায়াবেটিসের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, এইগুলি দেখায় আমরা কি করি? রোজা ভঙ্গ করি। আবার এক শ্রেণীর লোক আছে, কোন সমস্যা নাই, কোন ঝামেলা নাই, সুস্থ মানুষ, কিন্তু রোজা রাখে না। আছে কি নাই? আছে না? আছে। সম্মানিত ভাইরা আমার, এই রোজার মাধ্যমে কত গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawātul khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadānu ila ramadān mukaffirat। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না? ফজর পড়ি, তারপরে জোহর আদায় করি। এই ফজর এবং জোহরের মাঝখানে যে গুনাহগুলি হয়, এই ফজরের নামাজ, জোহরের নামাজ আদায় করার কারণে এই গ্যাপ সময়ের ভিতরে যে গুনাহগুলি হয়, এই গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই গ্যাপ সময়ের ভিতরে যে গুনাহগুলি, সগীরা গুনাহগুলি হয় আমার দ্বারা, আপনার দ্বারা, এই জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রামাদানু ইলা রামাদান, এক রমজান থেকে আরেক রমজান, একটা বছর না, এই এক বছরের ভিতরে এই সিয়াম পালন করার কারণে যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সিয়াম আমরা পালন করি না, অনেকেই পালন করে। আমার সন্তান পরীক্ষার্থী, আমার মেয়ে পরীক্ষার্থী, আমার ছেলে পরীক্ষার্থী, এরকম আছে কি নাই? পরীক্ষার সময় রোজা চলে আসে, তখন পরীক্ষা দিব, পড়ালেখা করতে দিব, পরীক্ষা দিতে দিব, কষ্ট না? তখন বাবাই বলে যে বাবা, পরীক্ষার সামনে তুমি রোজা রাখো না। বলে কি বলে না? বলে। এটা করা যাবে না। আমরা যখন জামিয়াতে পড়ি, আমি গাবতলী মাদ্রাসা আলিমে, তখন আমরা পরীক্ষা দিছিলাম। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে 2-3 জন ছাত্র কিন্তু রোজা রাখে নাই। রোজা না রাখে কি করছে? পরীক্ষা দিচ্ছে। তো রেজাল্ট কি তাদের থেকে আমরা ভালো করছি না খারাপ করছি? ভালোই করছি। অনেকে তাদের থেকে অনেক ভালো করছে রোজা রাখা অবস্থায়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, পরীক্ষা থাকো আর যাই থাকুক না কেন, রোজা এটা ফরজ ইবাদত, এই সিয়াম এটা ফরজ ইবাদত। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিয়াম তোমাদের উপর কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক হলে পরে তোমাদেরকে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে, রোজা পালন করতে হবে। এই জন্য এখন থেকে আপনার সন্তানকে রোজা পালনের জন্য কি করতে হবে? উদ্বুদ্ধ করতে হবে। আমার মেয়ের বয়স মাত্র 7, কালকে একটা রোজা রাখছে, এই পর্যন্ত 2টা রাখছে, তার উপর তো রোজা ফরজ হয় না, কিন্তু সে নিজ ইচ্ছে কি রোজা পালন করতেছে। কেউ বাচ্চা যদি স্ব ইচ্ছায় রোজা রাখতে চায়, তাদেরকে রাখার জন্য কি করবেন? সুযোগ দিবেন যে রাখো, প্র্যাকটিস করতে হবে। এই ছোট বয়সে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে রোজা রাখা। তো সম্মানিত মুসলিম কেরাম, আমি সিয়ামের তাৎপর্য সম্পর্কে বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে কি করলো? সিয়াম পালন করলো,
আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রোজা পালন করব তো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই তো পালন করি, আর যারা পালন করে না তাদেরকে বলবো রোজা রাখার জন্য। আমার সন্তানরা আপনার সন্তানই তো রোজা পালন করে না, এর বাহিরে আছে, এর তো বাহিরে নাই। হ্যাঁ, আমার সন্তান, আপনার সন্তান, আমার চাচা, আমার চাচি, আমার ভাই, আমার ভাবি অনেকেই কি করে না, রোজা পালন করে না। এই রোজা পালন করার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? উৎসাহ দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে যে রোজা একটা ফরজ ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, রোজা পালন করা কি ফরজ। যাকাত আদায় করা যেমন ফরজ, রোজা পালন করা কি ফরজ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইন্নাহুল জান্নাতে বাবান ইকালু লাহুর রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইমুন। নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা আছে, এই দরজার নামটা হচ্ছে রাইয়ান নামক দরজা। কি নামক দরজা? রাইয়ান নামক দরজা। ইয়াদখুলু মিনহু সাইমুন, এই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একমাত্র কারা প্রবেশ করবে? রোজাদাররা প্রবেশ করবে। ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা ওয়া লাম ইউদখাল মিনহু আহাদ। সর্বশেষ ব্যক্তিটা যখন এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, উগলিকা, তখন দরজা যে ছিটকায়, দরজার খিলি বলি না আমরা, দরজার খিলি এটা কি করবে? বন্ধ করে দেওয়া হবে, উগলিকা বন্ধ করে দেওয়া হবে। অন্যরা দেখে দেখে সত্যি আফসোস করুন, কোন লাভ হবে না। ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা ওয়া লাম ইউদখাল মিনহু আহাদ। আর কোন ব্যক্তি ওই জান্নাতের দরজা দিয়ে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না, কেউ প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইশফাআনা লিল আবদ। এই সিয়াম, এই কোরআন কাল কিয়ামতের জন্য আপনাকে আমাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সিয়াম সুপারিশ করবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কোরআন আপনাকে আমার জন্য সুপারিশ করবে। আপনি যখন ব্যর্থ হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, আমাদের ব্যর্থতা থাকবে না, আমাদের অনেক ব্যর্থতা থাকবে, আমাদের অনেক ব্যর্থতা থাকবে। কাল কিয়ামতের ময়দানে আমরা ব্যর্থ হয়ে যাব, যখন দেখবেন অবস্থা খারাপ, এই সিয়াম, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোনো কিছুই নাই, আপনার সব বরবাদ হয়ে গেছে, কিন্তু একটা আমল বাকি আছে। কি আমলটা? আপনি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতেন। আপনি যখন সময় পাইতেন কোরআন তেলাওয়াত করতেন, আপনি যখন সময় পাইতেন একটু কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন, কোরআন বুঝার চেষ্টা করতেন, কোরআন অনুযায়ী কি করতেন? জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করতেন, কোরআনকে মেনে চলার চেষ্টা করতেন। এই কারণে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী আমরা তো না খাইয়া আছি, হ্যাঁ, খিদা লাগে, খাইতে পারি না, আল্লাহর ভয়ে খাই না। এখন একটা অনুভব তৈরি হয়, অন্তরে একটা ধাক্কা লাগে যে আসলে না খাইয়া থাকলে কি কষ্ট। গরিব তো অনেক আছে, 3 বেলার ভিতরে 2 বেলা খায়, অনেকে আছে 3 বেলার ভিতরে 1 বেলা খায়, এরকম গরিব মানুষ আছে। কোন রকম চলে, কোন রকম জীবন পরিচালনা করে। এই গরিবের দুঃখ এটা রোজার মাধ্যমে কি আমরা অনুভব করতে পারি। এই জন্য সম্মানিত মুসলিমরা কালাম, আপনাদেরকে বলবো এই সাদাকাতুল জারিয়া আপনি বলে যাবেন, একটু কাজ করে যান, মাদ্রাসার জন্য করেন, মসজিদের জন্য করেন, গরিব